من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এখনো যারা পায়নি দাওয়া কোরআনের এই মিছিলে এখনো যারা পায়নি দাওয়া কোরআনের এই মিছিলে শুনিয়ে দেই চলো সত্যবাণী শুনিয়ে দেই চলো সত্যবাণী পথ বাতলে দেই আমলে এখনো যারা পায়নি দাওয়া কোরআনের এই মিছিলে সম্মানিত নওগাঁবাসী কেমন আছেন আপনারা সবাই সবাই ভালো আছেন আপনাদের গলার সাউন্ড এত কম আমার আগেও ভাইরা কথা বলছিলেন এত কম সাউন্ড দিয়ে কি আমার আলোচনা চলবে সমস্ত প্রশংসার একমাত্র মালিক কে আমরা যে জমিনে বসে আছি সে জমিন কার সুখে এবং দুঃখে সব সময় একজনের প্রশংসা করব চিৎকার দিয়ে বলেন তিনি কে এইভাবে কথা বলা যাবে আমি প্রথমে এক্সকিউজ করি আমি ঢাকা থেকে যে আসছি আমার বুক অলরেডি কাঁপতেছে প্রচণ্ড পরিমাণে অসুস্থ আমার সফর সঙ্গীরা জানে আমার খুতবাতে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে প্রচণ্ড কষ্ট হচ্ছে আমার সারাদিন মোটামুটি কথা বলি না গতকালকে কুমিল্লা থেকে মাহফিল শেষ করে যখন বাসায় গেছি গলা জ্বলতেছে আমার স্ত্রীর সাথে কথা বলতে পারি না তা আমাকে দু একটা কথা জিজ্ঞাসা করছে তা আমি বলছি আমার গলা একটু সমস্যা হচ্ছে পরে কথা বলি তা আমার সাথে রাগ হয়ে গেছে এই হচ্ছে আমার বর্তমান অবস্থা কিন্তু আমি আপনাদেরকে এই কথা ইনশিওর করতে চাই আপনারা যদি আমার সাথে গলার সর্বোচ্চ আওয়াজ ছেড়ে দিয়ে কথা বলতে পারেন প্রচণ্ড অসুস্থতায়ও আমি আমার সর্বোচ্চটা দিয়ে ট্রাই করব আপনাদেরকে কোরআনে কারীম থেকে একটি সূরা আর কিছু আয়াত থেকে তাফসীর শোনানোর ইনশাআল্লাহ পড়েন পারবেন তো ইনশাআল্লাহ তাহলে বলেন তো সমস্ত প্রশংসার মালিক কে এইভাবে কথা বলা যাবে আমি বিশ্বাস করি নওগাঁর মানুষেরা বিড়ালের বাচ্চা নয় প্রত্যেকে সিংহের বাচ্চা ঠিক কিনা এই জন্য যুবকদেরকে বলতে চাই এই যে বাম সাইড এই সাইডটাতে মানুষের সংখ্যা কম দেখতে খারাপ লাগে কথা খুব অল্প বলবো যেহেতু মোহাম্মদ আলী ভাই অলরেডি উপস্থিত হয়ে গিয়েছে তিনার অপেক্ষায় আপনারা আছেন তিনার থেকে কথা শুনবেন ইনশাআল্লাহ কিন্তু আমরা আমাদের আলোচনার মূল সেন্ট্রাল থিমে প্রবেশ করার আগে দুইটি প্যাটার্নে আমরা তাকবীর দিতে চাই
আর আমরা বোঝাতে চাই যে এখনো পর্যন্ত শাহজালালের উত্তরসূরিরা বাংলার জমিনে বেঁচে আছে, ঠিক কিনা? দুইটি প্যাটার্নে তাকবীর দিব আমরা। কষ্ট পাইতেছেন মুরব্বীরা? কষ্ট পাইতেছেন? সর্বপ্রথম বিবাহিত কারা কারা আছেন একটু হাত তুলে দেখান তো। ঠিক আছে, মাশাআল্লাহ, হাত নামান। বিবাহিতদের সংখ্যা খুব বেশি। আপনারা কি খুব দ্রুত বিয়ে করে ফেলেন নাকি? ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে সর্বপ্রথম বিবাহিতরা আমি লিল্লাহে তাকবীর বলবো, আপনারা আপনাদের গলার সর্বোচ্চ আওয়াজ ছেড়ে দিয়ে একজনের নামে ধ্বনি উচ্চারণ করবেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে। তাহলে রেডি আছেন? খেলা হবে হবে হবে। তাহলে শুধু বিবাহিতরা, অবিবাহিতরা কিন্তু স্লোগান দেওয়া যাবে না। দুইটি প্যাটার্নে দিব, তারপরে সবাই মিলে একটা ধ্বনি দিয়ে গোটা নওগাঁবাসী আমরা বুঝিয়ে দিতে চাই নওগাঁর মাটি হচ্ছে ইসলামী আন্দোলনের ঘাঁটি। তাহলে শুধু বিবাহিতরা লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই তো মাশাআল্লাহ বোঝা গেছে। ঠিক আছে মাশাআল্লাহ। এখন অবিবাহিতদের পালা। তোমরা বলো হুজুর শীতের পরে শীত যায়, মাঘের পরে মাঘ যায়, সিঙ্গেল থেকে মিঙ্গেল হতে পারি না, কবে সে আমার বিয়েটা হবে? তোমার গলার আওয়াজেই বোঝা যাবে যে তোমার বিয়ের বয়স হয়েছে কিনা, ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তারপর সংখ্যায় যেহেতু কম, হিসাবে সাউন্ড ভালো হয়েছে, ঠিক কিনা? এবার আমরা সবাই মিলে একটা স্লোগান ধরবো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল হাদিসের আলো, আল কোরআনের আলো। সংসদে জ্বালার প্রয়োজন আছে না নাই? এই তাকবীরের ধ্বনি বাংলার জমিনে প্রয়োজন আছে না নাই? গুটি কয়েক নাস্তিক দিয়ে বাংলার শান্ত জমিনকে অশান্ত করা যাবে না, ঠিক কিনা? এটা শাহজালালের জমিন, শাহ মাখদুমের জমিন। এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি এই দেশে কালেমার পতাকা উদ্দিন করেছেন। কোন নাস্তিকের জন্য 1 ইঞ্চি পরিমাণ মাটি ছাড়া হবে না। আপনারা সব অ্যাক্টিভ আছেন? অ্যাক্টিভ আছেন? আমি আগেই আপনাদেরকে অ্যানাউন্সমেন্ট করতে চাই, আমার এই অসুস্থতা নিয়েও আমি সূরা আল মুমিনুনের প্রথম 10 আয়াত, এটার যে কি তাফসীর, এই তাফসীর যে কত মজার, আপনি না শুনলে আপনি কল্পনাও করতে পারবেন না। আমরা সেই তাফসীরে যাব ইনশাআল্লাহ। তবে তার আগে আমাদের একটু অ্যাক্টিভিটিস থাকার প্রয়োজন আছে না নাই? আমাদের জীর্ণ শীর্ণ শরীর দেখে আমাদের দাদা বাবুরা মনে করে যে কূপ মারবে, ঝুপ মেরে কূপ মারবো আর আমাদেরকে দখল করে নিবে, ঠিক কিনা? কিন্তু আমরা বলতে চাই আমরা সেই জাতি, আমার জাতির সাহাবীরা 3000 সৈন্য নিয়ে 3 লক্ষ রোমানদেরকে তছনছ করে দিয়েছিল। এই জন্য চাঁপাইনবাবগঞ্জে প্রমাণ হয়েছে ভারতের বিএসএফ যখন বাংলাদেশের জমি দখল করতে চায়, কৃষকেরা দাঁড় কুড়াল নিয়ে হাজির হয়ে গিয়েছে, সেনাবাহিনীর দায়িত্ব পালন করছে, ঠিক কিনা? এই জন্য আজকের এই নওগাঁর ময়দান থেকে কথা বলে আমরা ঘোষণা দিতে চাই, তোমাদের 120 কোটির মোকাবেলায় 18 কোটির প্রয়োজন নাই, 3 লক্ষ যুবকেরা যথেষ্ট হয়ে যাবে। ভয় পান? প্রস্তুত আছেন না? আছেন তো ইনশাআল্লাহ? তাহলে যেই দলে কোরআন আছে সেই দলে আমরা আছি না নাই? ঠিক আছে ইনশাআল্লাহ। অনেক কথা হয়েছে, আপনাদের অ্যাক্টিভিটিসটা দেখলাম, প্রথমে ভয় পাইছিলাম। আমার আগের ভাই কোথায় চলে গেছে? ভাই দেখলাম খুব সুন্দর সুন্দর চমৎকার চমৎকার কথা বলছিল, কিন্তু আপনাদের দেখলাম একদমই আপনারা কথা বলেন না। আমি মনে মনে ভাবলাম কি রে ভাই কোথায় আসলাম, কিন্তু এখন আপনারা প্রমাণ করে দিয়েছেন আপনারা জীবিত থাকলে বাংলাদেশকে আর কোনোদিন নাস্তিকদের হাতে আমরা দিব না, ঠিক কিনা? তাহলে চলেন আর খুব কথাবার্তা না বাড়িয়ে সরাসরি কোরআন থেকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। পড়েন, যেহেতু আমার সময় খুব কম, অল্প সময় খুব সহজ করে আমরা যদি কথা বলি, শুনবেন তো ইনশাআল্লাহ? উঠে যাবেন? HM জুবায়ের হুজুরকে ফেসবুকে দেখি, ইউটিউবে দেখি, টিকটকে দেখি, হুজুরকে সরাসরি দেখছি, এখন চলে যাব, এমন হবে? এমন করব না ইনশাআল্লাহ। তাহলে বলেন তো, আমার হাতে একখানা কিতাব আছে, এই কিতাবের নাম কি? আরো জোরে বলেন কি? এই কোরআনের মর্যাদা আছে না নাই? এই কোরআনের মর্যাদা কত মহান, এই কোরআন কত আযীম, আপনার কল্পনাকেও হার মানাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা এমন এক কোরআন
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন না ওনার? বিশ্বনবী পৃথিবীতে আসা 2000 ইয়ার্স, 2000 বছর আগে সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে এসেছিলেন। আল্লাহু আকবার। বিশ্বনবী বলছেন 2000 ইয়ার্স আগের কথা, 2000 বছর আগের ঘটনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কেমন হয়েছিল। ইউসুফ আলাইহিস সালাম তিনার ভাইরা তিনাকে কেমন করে জঙ্গলে নিয়ে গেলেন, সেখান থেকে কুয়াতে ফালানো হলো, তারপরে আবার তিনি কিভাবে মিশরের প্রেসিডেন্ট হলেন। এই যে বিশাল ঘটনা, এই পুরা ঘটনাটা আল্লাহ পাক কোরআনে কারিমে এত চমৎকারভাবে লাইভ বর্ণনা করেছে। আজকের এই দিনের প্রোগ্রামটা 26 তারিখের আজকের এই প্রোগ্রামটা আপনি যদি 1000 বছর পরে কিয়ামতের মাঠে আল্লাহকে বলেন, আল্লাহ ওই যে আমাদের একটা সুন্দর প্রোগ্রাম হয়েছিল, জুবায়ের ভাই এসেছিলেন, কথা বলেছিলেন, এই দৃশ্যটা আমরা একটু লাইভ দেখতে চাই। আল্লাহ পাক যেমন 1000 বছর পরে লাইভ দেখাতে পারবে, বিশ্বনবী বলছেন আমি আসার 2000 বছর আগের ঘটনা কোরআন আল কারীম সূরাত আল ইউসুফের মধ্যে এমন লাইভ বর্ণনা করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই কোরআন কত মহান। 2000 বছর আগের ঘটনা বর্ণনা করা হয়, কিন্তু সেখানে ঘটনা বর্ণনায় কোনো ভুল হয় না। সুবহানাল্লাহ। কথা মনোযোগ দিয়ে শুনেন। বড় প্রোগ্রাম যাই হোক, ভলান্টিয়ার ভাইরা যেই কাজই করুক, আপনারা একদম ডিরেক্টলি আমার দিক থেকে কথা শোনেন, কারণ আমি আমার কথা বলছি না, আমি বলছি একজনের কথা। চিৎকার দিয়ে বলেন তিনি কে? এই জন্য আমি যদি দেখি আপনারা ডানে তাকাচ্ছেন, বামে তাকাচ্ছেন, তাহলে আপনি 1000 হুজুর করলে আপনি আমাকে বলছেন হুজুর আপনাকে এই টাকা হাদিয়া দিব, এর চেয়ে 5 গুণ যদি হাদিয়া বাড়ায় দেন তাও আমার মুখ থেকে কথা বার করতে পারবেন না। এই জন্য বলছি একটু কষ্ট করে ধৈর্য ধরে, আমি আর কত মিনিট কথা বলবো, ধরেন সর্বোচ্চ 40 মিনিট, শুনতে পারবেন তো ইনশাআল্লাহ? এই কোরআন কত মহান, কত আযীম। বিজ্ঞানী নিউটন তিনি একটি তথ্য দিয়েছিল যে আকাশের মধ্যে যে সূর্য আছে, আকাশে যে তারকা আছে, চন্দ্র আছে, গ্রহ নক্ষত্র, এত কিছু যে আকাশের মধ্যখানে আছে, আকাশের মধ্যখানে আকাশের সাথে এগুলো ডিরেক্টলি কোনো সংযোগ নাই। আবার জমিন থেকে কোনো পিলার দিয়ে এখানে কোনো ঠেক দিয়ে স্থাপনা করা হয়নি, কিন্তু মহাশূন্যের মধ্যখানে আকাশের চন্দ্র, সূর্য, নক্ষত্র, তারকা কিভাবে এগুলি 1000 বছর ধরে বহমান আছে। তিনি বলছেন সেখানে একটা মহা মধ্যাকর্ষণ শক্তি আছে। নিউটন তথ্য দিয়েছে 1500 বছর পরে। আর কোরআন কত আযীম, কত মহান। যখন বিজ্ঞানের আবির্ভাব ছিল না, বিজ্ঞান কি জিনিস মানুষ জানতো না, বুঝতো না, সব অসভ্য জাতি ছিল, সভ্যতা কিছু তখন ছিল না। ওই সময় আল্লাহ পাক নিউটনের সেই তথ্য 1500 বছর আগে কোরআনে দিয়ে বলেছে, শোনো এটা মধ্যাকর্ষণ শক্তি নয়, ওয়ান নুজুমু মুসাখখারাতুম বিআমরিহি, আকাশের মধ্যখানে আমি আল্লাহ পাক সূর্য, নক্ষত্র, তারকা সব কিছুকে আদেশ করেছি। আর আদেশ করার কারণে আমি আল্লাহ পাকের আদেশে সেখানে সূর্য, নক্ষত্র, তারকা 1000 বছর ধরে বহমান আছে। আল্লাহু আকবার। কোরআন সেই তথ্য দিয়েছে 1500 বছর আগে। কল্পনা করতে পারেন? ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনি একটু ভাবেন যে যেই তথ্য বিজ্ঞান 1500 বছর পরে দেওয়ার কারণে আমেরিকাকে আমরা সভ্য বলি, জাপানকে আমরা সভ্য বলি, সেই তথ্য মুসলমানদের কাছে 1500 বছর আগে আছে। আল্লাহু আকবার। তাহলে আমরা কত সভ্য জাতি, আর এই কোরআন কত মহান। সুবহানাল্লাহ পড়বেন না? এই কোরআনে কারিমের মধ্যে পৃথিবী রাষ্ট্র পরিচালনা কেমন করে হবে, আপনি মানুষের সাথে কেমন করে কথা বলবেন, গোটা A to Z কোন কিতাব যদি বর্ণনা করতে পারে, সেটা পৃথিবীর ইতিহাসে একটাই মাত্র কিতাব আছে, সেই কিতাবের নাম হলো কোরআনে কারীম। সুবহানাল্লাহ। সেজন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ও গোলাম তুমি শোনো শোনো, ইন্নাহু লাকুরআনুন কারীম, পৃথিবীর মধ্যে একটা কিতাবকে আমি সবচাইতে বেশি মর্যাদা দিয়ে বানালাম, তার নাম হলো কোরআনে কারীম। এই জন্য যেখানে কোরআন আছে সেখানে আমরা আছি না নাই? যেই দলে কোরআন আছে সেই দলে আছি না নাই? কথার আওয়াজ আসতে কেন? আছেন না নাই? এই জন্য কোরআন আছে যেদিকে, কষ্ট পাইতেছেন?
বলে যে হুজুরে সব জায়গায় এই কথা বলেন কেন? আমি বলতে চাই যদি কোরআনের রাজ বাংলার জমিনে কায়েম হয়ে যায় তাহলে 11 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে 16 বছরে পাচার হবে না, ঠিক কিনা? রাস্তায় সিএনজি ধরে ধরে ট্যাক্স নেওয়া হবে না। ফাইলের জন্য সাইনের জন্য গেলে সেখানে বারবার আমাকে ঘুরিয়ে আমার থেকে ঘুষ নেওয়া হবে না। এই জন্য প্রিয় ভাইরা আমার, চলেন আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম হচ্ছে সূরা আল মুমিনুন। কি সূরা? সূরা আল মুমিনুন। এই সূরা আল মুমিনুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7টি বৈশিষ্ট্য, 7টি কোয়ালিটি নিজের জীবনে ধারণ করার কথা বলেছেন। আর নওগাঁর মহাদেবপুরের একজন মানুষ যদি এই 7টি কোয়ালিটি নিজের জীবনে ধারণ করতে পারে, আল্লাহ বলছেন কোনো হিসাব ছাড়া, কোনো নিকাশ ছাড়া, কোনো ঝামেলা ছাড়া অটোমেটিক্যালি তোমাকে জান্নাতের মালিক বানায় দিব। আর আসতে পারেন সুবহানাল্লাহ। চলেন সেই সূরাত আল মুমিনুনের প্রথম 10 আয়াতে কারিমা আমরা তেলাওয়াত করে নেই, তারপরে এই সূরার বৈশিষ্ট্য শুনে এরপরে আমরা সরাসরি আলোচনায় ঢুকবো। কষ্ট পাইতেছেন? চলেন তাহলে আমরা সূরা আল মুমিনুনের প্রথম 10 আয়াতে কারিমা তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الله أكبر খুব খারাপ লাগছে আপনাদের? মনে কষ্ট পাইছেন? আপনাদের আওয়াজ খুবই কম। এত মানুষ থাকলে তো সাইয়েদানা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় 11 জন সাহাবী নিয়া গোটা মক্কা মদিনা মুহূর্তের মধ্যে কাঁপায়া দিছে। আল্লাহু আকবার। একটু গলার সাউন্ড দিয়ে কথা বলা যাবে না? চলেন সূরা আল মুমিনুনের প্রথম যে 10 আয়াত কারিমা তেলাওয়াত করলাম, আমরা এই প্রথম 10 আয়াত থেকে কিছু কথা, কিছু তাফসীর, মুফাসসির মুহাদ্দিসদের মত নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। সূরা আল মুমিনুনের প্রথম 10 আয়াতের একটি বৈশিষ্ট্য আছে। সাইয়েদানা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি একবার বিশ্বনবীর সামনে বসা ছিলাম। দৃশ্যটা কত সুন্দর! বিশ্বনবীর সামনে বসা, সাইয়েদানা ওমরও সামনে বসা। সুবহানাল্লাহ। সাইয়েদানা ওমর বলছেন, বিশ্বনবীর সামনে বসা, বিশ্বনবীর সামনে যখন আমরা বসা, ওই সময় বিশ্বনবীর উপরে যখন এই কোরআনের কোন আয়াত নাজিল হয়, মৌমাছি গুঞ্জনের ন্যায় ছোট্ট ছোট্ট আওয়াজ করলে যেমন শব্দ শোনা যায়, সাইয়েদানা ওমর বলছেন বিশ্বনবীর উপরে যখন কোরআনের আয়াত নাজিল হয়ে যায়, ওই সময় মৌমাছি গুঞ্জনের ন্যায় আওয়াজ করলে যেমন শব্দ শোনা যায়, আমরা সাহাবীরাও ঠিক তেমন ভাবে আওয়াজ শুনতে পেতাম। সুবহানাল্লাহ। সাইয়েদানা ওমর বলছেন, মৌমাছি ছোট্ট ছোট্ট করে আওয়াজ করলে যেমন শব্দ শোনা যায়, গুঞ্জন হয়,
বিশ্বনবীর উপরে যখন কোরআনের আয়াত নাজিল হতো, সাহাবারা ওই সময় এমন মৌমাছি গুঞ্জনের ন্যায় আওয়াজ শুনতে পেতাম। সুবহানাল্লাহ। বিশ্বনবীর সামনে সাইয়েদনা ওমর বসা। সাইয়েদনা ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে মাত্র সদ্য নাজিলকৃত আয়াত আপনার উপরে কোরআনের আয়াত নাজিল হলো, এই যে মাত্র আমরা শুনতে পেলাম, আপনি আমাদেরকে একটু বর্ণনা করে শোনান। সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর বলছেন, ও নবী, এই যে মাত্র আপনার উপরে আয়াত নাজিল হয়েছে, আমরা বুঝতে পেরেছি আপনার উপরে এখন কোরআন নাজিল হয়েছে, আপনি আমাদেরকে শোনান কি আয়াত নাজিল হয়েছে। বিশ্বনবী সাইয়েদনা ওমরের সাথে কোনো কথা বলে নাই, সরাসরি তিনি কিবলার দিকে তাকালেন। কিবলার দিকে তাকিয়ে বিশ্বনবী পড়লেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আ'তিনা ওয়ারদি আন্না। এই দোয়াটা পড়লেন। এরপরে সাইয়েদনা ওমরের দিকে তাকালেন। বিশ্বনবী সাইয়েদনা ওমরের দিকে তাকিয়ে বললেন, ও ওমর শুনো, এই যে মাত্র সদ্য নাজিলকৃত আয়াত আমার উপরে সূরাল মুমিনুনের প্রথম 10 আয়াত নাজিল হলো, আর প্রথম 10 আয়াতের মধ্যখানে শেষ আয়াত হলো উলাইকা হুমুল ওয়ারিসুন। শেষ আয়াত কি? উলাইকা হুমুল ওয়ারিসুন। 10টি আয়াত নাজিল হয়েছে, শেষ আয়াত ছিল উলাইকা হুমুল ওয়ারিসুন। আর এই প্রথম 10 আয়াতের মধ্যখানে আল্লাহ পাক 7টি কোয়ালিটির কথা, 7টি বৈশিষ্ট্যের কথা বলেছে। ওমর শোনো, কেউ যদি এটা ধারণ করতে পারে, আল্লাহ ঘোষণা দিয়েছেন ওয়ারিস সূত্রে আমি তাকে জান্নাতের মালিক বানায়া দিব। সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী সূরা আল মুমিনুনের প্রথম 10 আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, সেখানে আছে 7টি কোয়ালিটি, 7টি বৈশিষ্ট্য। আমরা দোয়া করি আল্লাহ এই 7টি কোয়ালিটি যেন আমরা আমাদের জীবনে ধারণ করতে পারি, বলেন আমিন। চাটা থাকলে দেন। আপনারা কষ্ট পাইতেছেন? এই যে আমার গলার সাউন্ড একদমই কম, কারণ হচ্ছে প্রতিদিন কথা বলি, রাস্তায় থাকি, রাস্তায় আমার ঘুম হয় গাড়ির পিছনে, আর যদি কোথাও পাম্প পাই সেখানে গিয়ে হচ্ছে কিছুক্ষণ রেস্ট করি, আপনার হচ্ছে সেখানে একটু মুখ টুক ধুই, এই হচ্ছে আমার অবস্থা। এই কারণে মাথাও যে খুব ভালোভাবে কাজ করে ওইরকম নয়, তারপর আমি চেষ্টা করছি আমি আমার সর্বোচ্চটা দিয়ে কথা বলার জন্য। আপনারা একটু সাপোর্টেড হন ইনশাআল্লাহ। এরপরে সূরা আল মুমিনুনের আরেকটি বৈশিষ্ট্য আছে। বিশ্বনবীর সাহাবার একবার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন, এসে বললেন, আয়েশা আপনি একটু বলেন বিশ্বনবীর চরিত্র কেমন ছিল। আম্মাজান আয়েশা বলছেন, তোমরা কি সূরা আল মুমিনুনের প্রথম 10 আয়াতে কারিমা পড়ো নাই? ওই যে প্রথম 10 আয়াতে কারিমার মধ্যে যেই কোয়ালিটি আছে সেটাই বিশ্বনবীর চরিত্র। সুবহানাল্লাহ। তাহলে সেই সূরা থেকে কথা শুনবো তো ইনশাআল্লাহ। আরেকটি বৈশিষ্ট্য আছে, সাইয়েদানা কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইমাম কাতাদা তিনি সাইয়েদানা কাবের উদ্ধৃতি দিয়ে বলছেন যে সাইয়েদানা কাব তিনি বর্ণনা করছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, গোটা পৃথিবীতে, গোটা ওয়ার্ল্ডে, আকাশে জমিনে যা আছে আল্লাহ পাক কিছুই নিজ হস্ত মোবারক দ্বারা তৈরি করে নাই, সব বলেছে কুন ফায়াকুন। আল্লাহু আকবার। কিন্তু সাইয়েদানা কাব বলছে যে পৃথিবীতে 3টি জিনিস আছে, ওই 3টি জিনিসকে আল্লাহ পাক নিজ হস্ত মোবারক দ্বারা তৈরি করেছেন। সুবহানাল্লাহ। তার মধ্য থেকে প্রথম নম্বর হচ্ছে তাওরাত। এই তাওরাত কিতাবটাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ পাক নিজ হস্ত মোবারক দ্বারা লিখলেন। তাফসীর আনোয়ারুল কোরআনে এটার ব্যাখ্যাটা আছে। ইমাম কাতাদা সাইয়েদানা কাব থেকে বর্ণনা করছেন, সাইয়েদানা কাব বিশ্বনবী থেকে কথা বলছেন। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে সাইয়েদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক নিজ হস্ত মোবারক দ্বারা তৈরি করলেন। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। আমাদের আদি পিতার নাম কি? জাতির পিতার নাম কি? যেই কেউ এসে আমাদেরকে পিতা বলে দাবি করবে, আমরা কি তাকে পিতা বলে স্বীকৃতি দিব? আমরা বলতে চাই, যেই কেউ এসে আমাদেরকে জাতির পিতা বলে আমাদের উপরে চাপায়া দিবে, আমরা সেটা মানব না।
ঠিক কিনা? এই জন্য দেখলাম এক্সপ্রেস ওয়েতে ছেলেরা শেখ মুজিবের নাম কেটে দিয়ে সেখানে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের নাম লিখে দিয়েছে। আল্লাহু আকবার। আমরা সেটা চাই গোটা বাংলাদেশ ব্যাপী। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া আমি কথা বলেছি, দুই একটা জেলা বাদে, দুই একটা জেলা হয়তো এমন আছে যেখানে আমি সফর করি নাই। আপনাদের নওগাঁ দুবালহাটিতে আবার আসতেছে 29 তারিখ। গত কিছুদিন আগে ভাইরা আমার সাথে দেখা করছে, নজিবপুরে আসছিলাম। এই এলাকায় আমি বহুবার এসেছি। সারা বাংলাদেশে সফর করে আমি বুঝতে পেরেছি বাংলাদেশের যুবকেরা এখন সব ইসলামপন্থী আর ইসলামী আন্দোলনের কর্মী হয়ে যাচ্ছে। এই জন্য নাস্তিকদের মাথা খারাপ হয়ে গিয়েছে, ঠিক কিনা? তবে এই জুয়া ঠেকাতে পারবে? আরো জোরে বলেন, পারবে? পারবে না। তো সাইয়েদানা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কত সম্মান দিলেন, নিজ হস্ত মুবারক দ্বারা তিনাকে বানানো হলো। মানব জাতির সম্মানার্থে আল্লাহ পাক সাইয়েদানা আদমকে নিজ হস্ত মুবারক দ্বারা তৈরি করলেন। আল্লাহু আকবার। সেজন্য রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহু আকবার। ওয়া ফাদদালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ পাক সম্মান দিলেন সাইয়েদানা আদমকে। তা আল্লাহ পাক সাইয়েদানা আদমকে নিজ হস্ত মুবারক দ্বারা তৈরি করলেন। তৃতীয় নাম্বার হচ্ছে সাইয়েদানা কাব বলছে আল্লাহ পাক জান্নাত আদমকে নিজ হস্ত মুবারক দ্বারা তৈরি করলেন। সুবহানাল্লাহ পড়বেন না? 8টি জান্নাতের কথা কোরআনে এসেছে। জান্নাতুল ফিরদাউস, দারুল মুকামা, জান্নাতুন নাঈম, এমন করে 8টি জান্নাতের কথা কোরআনে এসেছে। কিন্তু কোন জান্নাতকে আল্লাহ পাক নিজ হস্ত মুবারক দ্বারা খুব আদর করে মায়া করে বানায়নি। শুধুমাত্র জান্নাত আদমকে নিজ হস্ত মুবারক দ্বারা বানানোর পরে আল্লাহ পাক তাকে বললেন তুমি কথা বলো। জান্নাত আদমকে কি বললেন? তুমি কথা বলো। তাফসীর বুঝতেছেন? কথা বুঝতেছেন না? জান্নাত আদম তখন আমার আপনার মতো সাধারণ ভাষায়, বাংলা ভাষায়, ইংরেজি ভাষায় সে কথা বলেনি। জান্নাত আদম তখন সূরা আল মুমিনুনের প্রথম 10 আয়াতে কারিমা তেলাওয়াত করে শুনিয়েছে। সুবহানাল্লাহ। জান্নাত আদম বোঝাতে চেয়েছে আমি যেহেতু এই 10 আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তার মানে এই 10 আয়াতের মধ্যে এমন কিছু বিষয় আছে যেগুলি পালন করতে পারলে জান্নাত আদমের দরওয়াজা তোমার জন্য, বনি আদমের জন্য অটোমেটিক্যালি আল্লাহ পাক খুলে দিবে। সুবহানাল্লাহ। চলেন সেই বৈশিষ্ট্যগুলি কি কি খুব অল্প সময়, খুব সংক্ষিপ্ত সময় আমি কথা বলবো। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হলো একজন মানুষ আপনারা উঠবেন না। একজন মানুষ উঠলে আমি আলোচনা ছেড়ে দিব, হাদিয়া প্রয়োজন আমাকে দেয়া লাগবে না। কিন্তু কোরআন থেকে কথা বলছি, আপনারা মনে কষ্ট পাইতেছেন? অনেক কষ্ট করে আয়োজন করছেন না? কত কষ্ট হয় ভাইরা। আমার সাথে ওই নজিবপুর যখন আমি আসছি দেখাও করে আসছে, কত পেরেশানি, কত কষ্ট। আপনি 40 মিনিট আর মোহাম্মদ আলী ভাই ধরেন আরো 1.5 ঘন্টা আলোচনা করবে, সব কিছু মিলিয়ে 2-2.5 ঘন্টা আপনি একটু কষ্ট করেন, তাহলে ভাইদেরও মনটা খুশি হয়ে যাবে, আল্লাহও খুশি হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য চলেন সূরা আল মুমিনুনের প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহু আকবার। আর একটু আওয়াজ ছেড়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। এইভাবে আওয়াজ দেওয়া যাবে? রাতের খাবার খাইছেন না? খাইছেন? অনেকে খান নাই, ঠিক আছে, বাসায় যেয়ে খেয়ে নিবেন, ইচ্ছা মতো খাবেন। তবে বিশ্বনবী যেমন পেটের মধ্যে পাথর বেঁধে তারপরে তিনি মাটি খনন করেছেন, আমরা তো সেই জাতি। আমরা খাবার খেলেও যা, খাবার না খেলেও তা। প্রথম আয়াতে আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা অলরেডি সফল কাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। অলরেডি ডান। ছেলেরা যখন
রমজান মাসে ইফতারি খায় সর্বপ্রথম যুবকেরা বুঝবে, ফেসবুকে আর স্ট্যাটাস দেয় প্রথম সেহেরি ডান, বুঝতে পারছেন? প্রথম তারাবি ডান, মানে অলরেডি যেটা হয়ে গিয়েছে সেটার জন্য আরবিতে ডান কদ শব্দ ব্যবহার করা হয়, মানে অলরেডি মুমিনেরা জান্নাতের মালিক হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ইলন মাস্ক, মুকেশ আম্বানি অমুসলিম, পৃথিবীর হাজারো ধন সম্পদ, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার্সের মালিক হতে পারে, কিন্তু আল্লাহ পাকের এই কথা অনুযায়ী আজকে নওগাঁর একজন সাধারণ মানুষ সে জান্নাতের মালিক, আর সে জান্নাতের মালিক নয়। সুবহানাল্লাহ। এজন্য আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? তা আল্লাহ বলছেন কদ, অলরেডি এরা জান্নাতের মালিক, মরে না তাই জান্নাতে ঢুকে না। সুবহানাল্লাহ। মুমিন মারা যাবে, সরাসরি তাকে জান্নাতের ব্যবস্থা যিনি করে দিবেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গিয়েছে। কিন্তু মুমিন কারা? তোমার মধ্যে 7টি কোয়ালিটি বৈশিষ্ট্য থাকলে পরে তুমি মুমিন হবা, এর আগে তুমি পরিপূর্ণ মুমিন নয়। এরপরে তুমি ওয়ারিস সূত্রে বিনা হিসাবে জান্নাতের মালিক হয়ে যাবা, বিষয়টা এমন নয়। 7টি কোয়ালিটি তোমার ভিতরে ধারণ করার পরে জান্নাতের মালিক তোমাকে যিনি বানাবেন তিনি কে? রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। প্রথম নাম্বার কোয়ালিটি হচ্ছে, যদি তুমি খুশু খুজুর সাথে বড় নম্রভাবে, বড় ধীরস্থিরভাবে তুমি যদি সালাত আদায় করতে পারো, তুমি যদি খুব নম্রভাবে, সুন্দরভাবে, উত্তম রূপে উযু করে নামাজগুলিকে আদায় করতে পারো, তাহলে তুমি বিনা হিসাবে জান্নাতের মালিক হয়ে যাবা। এখন আসেন, খুশু খুজু বড় নম্রভাবে ধীরস্থিরভাবে নামাজ কাকে বলে? ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, সূরা ফাতিহা তিনি পাঠ করছেন, পিছন দিক দিয়ে লম্বা একটু আয়াত পড়লে, একটু বেশি লম্বা তেলাওয়াত করলে পিছন দিক দিয়ে কাশি আছে না নাই? আছে না নাই? পিছন দিক দিয়ে কাশি দেয়, ইমাম সাহেবকে সিগন্যাল দেয় খুব দ্রুত নামাজ শেষ করো, ঠিক কিনা? এটাকে ধীরস্থির ভাবে নামাজ বলে না। ইমাম সাহেব বড় চমৎকার কণ্ঠে পড়ছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও রব, আমরা আপনার গোলামি করি, আমরা আপনার কাছেই পানাহ চাই। ইমাম সাহেব এদিক দিয়ে তিনি ঘোষণা দিচ্ছেন, আল্লাহ আমরা আপনার গোলামি করি, পিছন দিক দিয়ে আপনি কাশি দিচ্ছেন, বুঝতে হবে আপনার মধ্যে ঝামেলা আছে, ঠিক কিনা? বিশ্বনবী মসজিদে নববীর মধ্যে বসা, দূর থেকে তিনি দেখলেন বিশ্বনবীর এক সাহাবা তিনি নামাজ আদায় করলেন। বিশ্বনবী বললেন, ও সাহাবা, তুমি যে নামাজ পড়লা তোমার নামাজ হয় নাই, তুমি আবারও নামাজ পড়ো। তুমি কি করো? আবারও নামাজ পড়ো। তুমি যে নামাজটা এখন পড়ছো ওই নামাজটা তো আমি দেখলাম এটা হয়নি, তুমি আবার পড়ো। ওই সাহাবী আবারও নামাজ পড়লেন। বিশ্বনবী বললেন, ও সাহাবা, তোমার নামাজ হয় নাই, তুমি আবারও পড়ো। বিশ্বনবীর ওই সাহাবা 3 বার নামাজ পড়লেন। বিশ্বনবী বললেন, সাহাবা এখনো তোমার নামাজ হয় নাই। ওই সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে ভালো করে নামাজ আমি আর পড়তে পারি না, কিভাবে সুন্দর করে চমৎকার করে নামাজ আদায় করতে হয় সেটা আপনি আমাকে শিখাইয়া দেন। বিশ্বনবী বললেন, আসো। তাকে বিশ্বনবী বললেন, লাউ খাশিয়াত কলবাহু লা খাশিয়াত জাওয়ারিহু। তোমার হৃদয়ে যদি আল্লাহ পাকের ভয় থাকে, তোমার অঙ্গ প্রত্যঙ্গে একজনের ভয় থাকবে, তিনি কে? আল্লাহর ভয় থাকবে।
নবীজি বলছেন তোমার হৃদয়ে আল্লাহর ভয় থাকলে তুমি এভাবে হেলে দুলে নামাজ পড়তে পারো না, তুমি নামাজের মধ্যখানে তাড়াহুড়া করতে পারো না। বিশ্বনবী বলছেন পৃথিবীর মধ্যে সবচাইতে বড় চোর সে যে নামাজে চুরি করে। সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ, নামাজে আবার মানুষ কিভাবে চুরি করে? বিশ্বনবী বলছেন দেখবা রুকুটা সে খুব দ্রুত দেয়, সিজদাটা সে এমন ভাবে দেয় যেমন মুরগি ঠোকর দিয়ে খাবার খাচ্ছে। এমন মুসল্লি আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি যখন নামাজ পড়বা তখন তুমি মনে মনে ভাববা যে তোমার রব তোমার সামনে দাঁড়িয়ে আছে, পিছনে সায়দানা আজরাইল আছে, ডানে জান্নাত বামে জাহান্নাম। এটা যদি তুমি মনে মনে ভাবো তাহলে তোমার নামাজের মধ্যে খুশু এনে দিবেন একজন, তিনি কে? কথা বুঝতেছেন? এটাকে বলে খুশুর সাথে নামাজ। বিশ্বনবী একবার নামাজের মধ্যে দাঁড়ালেন, বিশ্বনবীর এক সাহাবী পিছনে নামাজে দাঁড়ালেন, বিশ্বনবী ইমাম, সুবহানাল্লাহ পড়েন। কত সুন্দর সে দৃশ্য! বিশ্বনবী ইমামতি করে, সাহাবারা পিছন দিয়ে নামাজ আদায় করে। এমন নেতা তিনি, রাষ্ট্র পরিচালনা করেন, মাটিও খনন করেন, মসজিদে ইমামতির দায়িত্ব পালন করেন। সুতরাং আমরা মুসলিম জাতি হিসাবে, বিশ্বনবীর উত্তরসূরি হিসাবে আগামী দিনের বাংলাদেশে পার্লামেন্টে এমন নেতা চাই যে দিনের বেলা মাটি খনন করবে, আবার মসজিদের মধ্যে ইমামতির দায়িত্ব পালন করবে। ঠিক কিনা? চান না আপনারা? সবাই চান তো ইনশাআল্লাহ? তো বিশ্বনবী সাহাবী বলছেন আমি নামাজে দাঁড়ালাম, বিশ্বনবী সূরা ফাতিহা পাঠ করলেন, এরপরে বিশ্বনবী সূরা বাকারা শুরু করলেন। সূরা বাকারার অনেক আয়াত যখন বিশ্বনবী পড়লেন আমি মনে মনে ভাবলাম এই যে এই আয়াত শেষ হলে বিশ্বনবী রুকুতে চলে যাবেন, এই যে এই পৃষ্ঠা শেষ হলে বিশ্বনবী রুকুতে চলে যাবেন, কিন্তু আয়াতের পরে আয়াত শেষ হয়ে যায়, পৃষ্ঠার পরে পৃষ্ঠা শেষ হয়ে যায়, বিশ্বনবী রুকুতে যায় না। আমি মনে মনে ভাবলাম সূরা বাকারা শেষ হয়ে গেলে বিশ্বনবী রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। এরপরে সাহাবা বলছেন সূরা বাকারা শেষ হয়ে গেল, বিশ্বনবী যখন সূরা আলে ইমরান ধরলেন আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, পিছন দিক দিয়ে আমি দৌড়ে পালিয়ে গেলাম, বিশ্বনবী এখনো সালাত আদায় করছে। সুবহানাল্লাহ। তাহলে কত ধীর স্থির ভাবে, বড় নম্র ভাবে, লং টাইম, অনেক সময় নিয়ে তিনি নামাজ আদায় করতেন। আমাদের আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের প্রশ্ন করা হয়েছিল হুজুর তারাবির নামাজ 8 রাকাত নাকি 20 রাকাত? বুঝতে পারছেন? তিনি বলছে 8 নাকি 20 সেটা আমি জানি না, কিন্তু বিশ্বনবীর হাদিস থেকে আমি বুঝেছি তুমি নামাজ পড়তে হবে 2.5 থেকে 3 ঘন্টা। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের উত্তরটা আমার ভালো লাগছে, ঠিক না? 8 রাকাত পড়েন সমস্যা নাই, 20 রাকাত পড়েন সমস্যা নাই, আপনি পড়লেন, হাদিসেতে এসেছে। কিন্তু আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার বলছে যে আপনি নামাজ পড়বেন 2.5 ঘন্টা লাগায়া, 3 ঘন্টা লাগে আপনি তারাবির সালাত আদায় করবেন। আর আমাদের দেশে তারাবির নামাজ তা'লামুন আর ইয়া'লামুন দিয়ে নামাজ শেষ করে দেওয়া হয়, ঠিক কি না? এই জন্য খুব ধীর স্থির ভাবে, বড় নম্রভাবে, সুন্দর চমৎকারভাবে নামাজ আদায় করার কথা একজন বলেছেন, তিনি কে? এরপরে এই খুশুর সাথে নামাজ যারা পড়বে, সাইয়েদানা আবু হুরায়রা অনেক বড় হাদিস বিশারদ, তিনার হাদিসগুলি সহিহ হয়। হাদিসের ক্ষেত্রে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো হাদিস বলে সেই হাদিস তিনি সহিহ রাবি, এমন বর্ণনাকারী যিনার হাদিসটা খুব সহজেই সহিহ হিসাবে মানা যায়। অন্যতম একজন সাহাবী হচ্ছে সাইয়েদানা আবু হুরায়রা। বুঝতে পারছেন? সাইয়েদানা আবু হুরায়রা বলছেন বিশ্বনবী আমাকে বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم 5। বিশ্বনবী বলছেন আবু হুরায়রা শোনো শোনো, তোমার ঘরের সামনে যদি একটা নদী থাকে অথবা একটা নালা থাকে, সেখানে যদি তুমি 5 বার গোসল করো, তোমার শরীরে কি কোনো ধরনের কোনো ময়লা থাকবে? সাইয়েদানা আবু হুরায়রা বলছেন ইয়া রাসূলুল্লাহ, 1 বার গোসল করলেই তো ময়লা নাই, ঠিক না?
বিশ্বনবী বলছেন 5 ওয়াক্ত সালাত আদায়কারীর উপমা হলো এমন, আবু হুরায়রা শোনো, 5 ওয়াক্ত সালাত যদি তুমি খুশু খুজুর সাথে পড়ো তাহলে 5 বার গোসল করলে যেমন ময়লা নাই, 5 ওয়াক্ত নামাজকারীর জীবনে কোনো সগীরা গুনাহ নাই। সুবহানাল্লাহ। এজন্য 5 ওয়াক্ত সালাত খুশু খুজুর সাথে বড় চমৎকার, বড় নম্রভাবে, ভদ্রভাবে পড়ার প্রয়োজন আছে না নাই? আপনারা কি ঘুমায় যাইতেছেন? এই জন্য প্রথম কোয়ালিটি হচ্ছে খুশু খুজুর সাথে নামাজ। বিজ্ঞান গবেষণা করা বলছে যে নামাজ পড়লে যে কি পরিমাণ ফায়দা হয় আপনি সেটা কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। বিজ্ঞান বলছে, গোটা পৃথিবীতে আমরা গবেষণা করলাম, আমরা গবেষণা করে দেখলাম সবচাইতে পাগলের সংখ্যা কম যে জাতির মধ্যে তারা হচ্ছে মুসলমান জাতি। সুবহানাল্লাহ। জাপানিজদেরকে আমরা সভ্য বলি, আমেরিকানদের দিকে তাকিয়ে আমরা বলি হারে কত সুন্দর তার জীবন, ছেলেও ল্যাম্বরগিনি ইউজ করে বা পোর্শে গাড়ি ইউজ করে, তার কাছে ফেরারি গাড়ি আছে, সে নিজস্ব হেলিকপ্টার ইউজ করে, কত ধন সম্পদ তার, সে কত ধনী, কত সুখী। কিন্তু বিজ্ঞান বলছে সারা পৃথিবীতে সবচাইতে বেশি পাগলের সংখ্যা বেশি হচ্ছে অমুসলিমদের মধ্যে। এটার একটা কারণ তারা খুঁজে বের করেছে। প্রথম নাম্বার কারণ হচ্ছে, গবেষকরা বলছে মুসলমানরা নর্মালি যখন 5 ওয়াক্ত সালাত আদায় করে 5 বার তিনারা উযু করে, আর তারা যখন হাত ধৌত করতে যায় হাতের মধ্যে যে প্রতিদিন যে পলিউশন আর ময়লা লাগে সেটা উযু করতে দেরি হয়, ময়লা দূর হতে দেরি হয় না। সুবহানাল্লাহ। করোনা প্যান্ডামিকের সময় ফেসবুকে লেখা হলো, পত্রপত্রিকায় লেখা হলো, মিডিয়ায় কভারেজ করা হলো, বারবার আমাদেরকে ঘোষণা করা হলো যে আপনারা বাহির থেকে যখন ঘরে ঢুকবেন ওই সময় আপনারা হাত ধৌত করেন, সাবান দিয়ে মুখ ধৌত করেন, করছে না? কিন্তু মুসলমানরা তো অটোমেটিক্যালি, তাকে বলা লাগে না, তাকে অর্ডার করা লাগে না, তার রব তাকে অর্ডার করেছে, সে 5 বার নামাজ পড়বে, 5 বার উযু করবে, অটোমেটিক্যালি তার সব পলিউশন আর ময়লা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কারণে মুসলমানদের মধ্যে আর এরা যখন, যেমন আমার একটু প্রেশার হাই হলে ঘাড়টা গরম গরম লাগে, প্রেশার যদি সাধারণত মানুষের থাকে নর্মালি 120 110 এরকম, সেটা যদি 150 প্লাস হয়ে 180-90-তে চলে যায়, গবেষকরা বলছে ঘাড়ের মধ্যখানে যে রগ আছে সে রগটা খুব জোরে টান মারে, রক্ত সঞ্চালন খুব দ্রুত বেড়ে যায়। এরপরে মানুষ কি কারণে সে বলতেও পারে না, হঠাৎ সে ব্রেন অ্যাটাক করে দুনিয়া থেকে চলে যায়। আর গবেষকরা বলছে মুসলমানরা যখন 5 ওয়াক্ত সালাতের জন্য উযু করতে যায় তাদের একটি নিয়ম হচ্ছে এরা ঘাড়ের মধ্যে একটু পানি দিয়ে মাসাহ করে, আর আপনি যখন সেখানে একটু পানি দিয়ে মাসাহ করেন ঘাড়ের সে রক্ত আর গরম হয় না, মুহূর্তের মধ্যে ঠান্ডা বানায় দেয় যিনি তিনি কে? বুঝতে পারছেন? এই কারণে নামাজের দুনিয়ার কত ফায়দা। আপনার বিজ্ঞান যে বিশ্বনবীর প্রত্যেকটি সুন্নত নিয়ে, অনেক সুন্নত নিয়ে এরা গবেষণা করে দেখছে। যেমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুকুর যদি কোনো পেয়ালায় মুখ দেয় ওই পেয়ালাটা সে যেন 7 বার মাটি দিয়ে ধৌত করে, ঠিক না? 7 বার কি করে? মাটি দিয়ে ধৌত করে। গবেষকরা বলছে 1500 বছর আগে ওই সময় পরিষ্কার করা অনেক জিনিসপত্র ছিল। ওই সময় বিশ্বনবী কুকুর এই পেয়ালার মধ্যে মুখ দিলে পরে মাটি দিয়ে ধৌত করার কথা কেন বলেছেন? গবেষণা করে এরা দেখেছে যে কুকুর যখন তার লালা যখন পেয়ালায় লাগে, মাটিতে লাগে, আপনার এই শানকের মধ্যেখানে যখন লাগে ওই সময় পৃথিবীর কোনো মেডিসিন দিয়ে সেটা দূর হয় না, ব্যাকটেরিয়া ময়লা পলিউশন সেখানে থেকেই যায়, শুধুমাত্র মাটি দিয়ে ঘষা দিলে সেখান থেকে ময়লা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন। এরপরে বিশ্বনবী বলছেন তোমরা ছেলেরা টাকনুর নিচে তোমরা জামা পরবা না, মা আসফালা মিনাল কাবাই মিনাল ইজারি ফিন্নার। গবেষকরা এরা গবেষণা করে বলছে যে টাকনুর নিচে যদি নিয়মিত কেউ কাপড় পরে তার যৌন শক্তি হ্রাস পেয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বলেছেন তোমরা খাবার যখন খাবা, কাফের মুশরিকেরা সাত হাতে খাবার খায়, মুমিনেরা এক হাত খাবার খায়,
আর বিশ্বনবী এই 3 আঙ্গুল দিয়ে খাবার খেতেন। আপনি দেখেন 3টা আঙ্গুল, এই 3টা আঙ্গুল দিয়ে রুটি যদি নেন, আপনি যদি ভাত নেন, অল্প খাবার আসবে সেখান থেকে। বুঝতে পারতেছেন? বিশ্বনবীর ব্যাপার হাদিস এসেছে, তিনি 3 আঙ্গুল দিয়ে যখন খাবার খেতেন তখন খাবার অনেক কম উঠতো। আজকে আপনি জাপানিজদের ভিডিও আপনি যদি দেখেন, এরা দেখবেন এরা 2টা কাঠি ইউজ করে, এরা এই 2টা কাঠি দিয়ে নুডলস খায়। আর আমরা মুসলমানেরা এই পুরা 5 আঙ্গুল দিয়ে যখন একসাথে খাবার নেই তখন বিশাল খাবারের লোকমা উঠে যায়, ঠিক কিনা? কিন্তু বিশ্বনবী যে 3 আঙ্গুল দিয়ে রুটি ছিঁড়ে ছিঁড়ে খেতেন, তার মানে 3 আঙ্গুল দিয়ে খাবার খান, অল্প খাবার খান। এগুলি তারা গবেষণা করে দেখলো কি রে, এরা গবেষণা করে দেখেছে বিশ্বনবী যে বলেছেন তুমি 1 অংশ পানি দিয়ে তুমি ভরবা, আর 1 অংশ তুমি খাবার খাবা, আর একটুকুন তুমি খালি রাখবা। এটা সারা পৃথিবীর সমস্ত মানুষেরা জানে, যদি কোনো ব্যক্তি এমন ভাবে আজীবন খাবার খায় তার পেটে কোনোদিন কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ। তার মানে প্রতিটি সুন্নত সেটার মধ্যে ফায়দা আছে না নাই? এই জন্য আমার ভাইরা, নামাজ পড়লে গবেষকরা বলছে 2য় নাম্বার আরেকটি ফায়দা হয়, সেটা হচ্ছে কোনো ব্যক্তি যখন নামাজ পড়বে, ওই ব্যক্তি যখন হাত ওঠায় তখন তার হাতের ব্যায়াম হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? ওই ব্যক্তি যখন রুকু দেয় তখন তার পিঠের ব্যায়াম হয়ে যায়। ওই ব্যক্তি যখন, গবেষকরা বলছে, সিজদায় লুটিয়ে পড়ে, ওই সময় কারো হাড় থেকে মাথা যদি নিচু হয়ে যায় তখন মাথার মধ্যে, ব্রেনের মধ্যে রক্ত সঞ্চালন কিছু সময়ের জন্য বেড়ে যায়। আর যখন মুসলমানরা সিজদায় লুটিয়ে পড়ে, ঘাড়ের মধ্যখানে, মাথার মধ্যখানে নিষ্ক্রিয় যে সেলগুলি আছে, নিষ্ক্রিয় যে রগগুলি আছে, মুহূর্তের মধ্যে সেগুলি সক্রিয় হয়ে যায়। তার কারণে মুসলমানরা সহজে ডিপ্রেশন হয় না, মুসলমানরা সহজে পাগল হয় না। এই কারণে মুসলমানদের মধ্যখানে পাগলের সংখ্যা সব চাইতে কম। কথা বুঝতেছেন? তার মানে 1 নম্বর কোয়ালিটি, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, খুশু-খুজুর সাথে, খুশু-খুজুর সাথে নামাজ পড়া। কোয়ালিটি কয়টা? হ্যাঁ, 7টা। 7টার মধ্যে থেকে একটি কোয়ালিটির কথা বলেছি, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, খুশু-খুজুর সাথে নামাজ পড়বা। উলাইকা হুমুল ওয়ারিসুন, ওয়ারিস সূত্রে জান্নাতের মালিক যিনি বানাবেন তিনি কে? জান্নাতে যেতে চাই না আমরা? সবাই চাই, সবাই চায়। জান্নাতের মালিক আল্লাহ, আপনি আমাদেরকে সবাইকে বানায় দিয়েন, বলেন আমিন। আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত, বলেন না আমিন। এজন্য জান্নাতের হিসাবটা যেন সহজ হয়। বিশ্বনবী সব সময় পড়তেন আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সব সময় হিসাব সহজ হওয়ার দোয়া কেন করেন? বিশ্বনবী তখন বললেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। কিয়ামতের মাঠে যদি কারো হিসাব সহজ হয়ে যায়, সোজাসুজি জান্নাতে চলে যাবে। আর যদি কারো হিসাব কঠিন হয়ে যায়, বছর কি বছর, হাজার বছর পার হয়ে যাবে, সে জান্নাতে যেতে পারবে না। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, কারো বাম হাতে আমলনামা আসলে তার ডানও নাই বামও নাই, কুল কিনারা কিছুই নাই। সেজন্য বিশ্বনবী সবসময় পড়তেন আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। আমরাও দোয়া করি, আল্লাহ যারা এই নওগাঁর মাটিতে মহাদেবপুরে তো বিশাল আয়োজন করলো, কিয়ামতের ময়দানে আপনি আমাদের সবাইকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায়া দিয়েন, বলেন আমিন। জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? জান্নাতের মধ্যে কি নাই? জান্নাতের মধ্যখানে আপনি যখন জান্নাতের জন্য সিলেক্টেড হবেন, সুবহানাল্লাহ পড়েন, জান্নাতের জন্য সিলেক্টেড হওয়ার প্রয়োজন আছে না আমাদের? আল্লাহ যদি কিয়ামতের মাঠে বলে, ও আমার গোলাম,
ইসলামী আন্দোলনের কর্মী হওয়ার কারণে রাতের বেলা তুমি আরামে ঘুমাতে পারো নাই, ঠিক কিনা? ইসলামী আন্দোলন করার কারণে আল্লামা সাঈদীকে 13টি বছর জেলখানায় তিনাকে আটকে রেখে তিনাকে শহীদ করা হয়েছে, ঠিক কিনা? এই জন্য আজকের এই নওগাঁর মাটি থেকে আমরা বলতে চাই, মিডিয়ায় কভার করা হয়েছে, পত্র পত্রিকায় লেখা হয়েছে যে আল্লামা সাঈদী রাজাকার ছিলেন। নতুন প্রজন্মের ছেলেদেরকে স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, আল্লামা সাঈদী রাজাকার নয়। আমরা বিশ্বাস করি তিনি শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গিয়েছেন। তিনাকে যারা রাজাকার বলে এরাই সবচেয়ে বড় রাজাকার, ঠিক কিনা? তাদেরকে আল্লাহ পাক দেখিয়ে দিল কি 45 মিনিট সময়। কত মিনিট? 45 মিনিটের সময়ের ব্যবধানে হেলিকপ্টারে উড়েছে। এই জন্য আজকে আমরা বলতে চাই, একদল আলেমদের সাথে বিরোধিতা করার কারণে, জেলখানায় বন্দী করার কারণে 45 মিনিট সময় পেয়েছিল হেলিকপ্টারে ওঠার। আর যদি সামনে কেউ বিরোধিতা করে 45 মিনিট সময় বাংলার যুবকেরা দেবে না, দেবে না, দেবে না, ঠিক কিনা? এত সোজা নয়, মানুষ এখন কথা বলতে শিখছে, ঠিক কিনা হুজুর? এত সহজ নয়। এই জন্য আমার ভাইরা সিভিলাইজড হতে হবে, সভ্য হতে হবে। তো যে জান্নাতের কথা আল্লাহ পাক বলছেন, এই জান্নাত যে কত সুন্দর, জান্নাত যে কত চমৎকার। বিশ্বনবী বলছেন জান্নাত যে কত সুন্দর হবে, জান্নাত যে কত চমৎকার হবে। নওগাঁর মানুষ চিন্তা করেছে যে এরোপ্লেনটা কত সুন্দর, নওগাঁর মানুষ চিন্তা করেছে গাড়িটা কত সুন্দর, BMW দেখলে কত ভাল লাগে। প্রধানমন্ত্রী যে রাজপ্রাসাদে থাকলে এটা দেখলে কত ভাল লাগে, এটা সে চোখে দেখেছে, সে কল্পনায় করেছে, হারে যদি আমি এমন বিশাল সম্পদের মালিক হতে পারতাম। কিন্তু বিশ্বনবী বলেছেন পৃথিবীর মধ্যে যত মানুষ এসেছে, সাইয়েদানা আদম থেকে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, বিশ্বনবী বললেন মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। বিশ্বনবী বললেন মালা আইনুন রাআত, পৃথিবীতে কোনো মানুষ কোনোদিন চোখে দেখে নাই এত সুন্দর আল্লাহ জান্নাত বানিয়েছে। সুবহানাল্লাহ। ওয়ালা উযুনুন সামিআত, কোন মানুষ তার কান দিয়ে কখনো শুনে নাই জান্নাত কত সুন্দর। সুবহানাল্লাহ। কোন মানুষ ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন মানুষ হৃদয় দিয়ে কোনোদিন কল্পনা করে নাই জান্নাতটা কত সুন্দর হবে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যখানে আপনি যখন ঢুকবেন, ইসলামী আন্দোলনের কর্মীরা, তাওহীদপন্থী লোকেরা যখন জান্নাতে ঢুকবে, আল্লাহ তখন বলবেন তোমরা দুনিয়ায় ইসলামী আন্দোলন করার কারণে স্লোগান দিবেন। প্রধান বক্তার আগমন চান্দাশী নদীবাসী থেকে, চান্দাশী ইউনিয়নের পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে প্রধান বক্তার আগমন। ছেড়ে দিচ্ছেন। লিল্লাহে তাকবীর। যেহেতু মোহাম্মদ আলী হুজুর সাহেব চলে এসেছে, তিনারা আমার উপমা হচ্ছে তায়াম্মুমের মতো। যখন পানি উপস্থিত হয় তখন আর মাটির কোনো ভ্যালু থাকে না, আপনাকে উযু করতে হবে। তো তিনারা আমার উপমা হচ্ছে এমন, জব পানি আয়েগা তো তায়াম্মুম খতম হয়ে যায়গা। যেহেতু হুজুর চলে এসেছেন, আর আমার একটা অভ্যেসও নেই কোনো হুজুরকে, প্রধান মুফাসসিরকে বসিয়ে রেখে কথা বলা। এই জন্য আল্লাহ পাক, আমরা যেই সূরাতুল মুমিনুন থেকে আলোচনা শুরু করেছিলাম, আমরা কোয়ালিটি বলেছিলাম 7টি, তার মধ্য থেকে প্রথম নাম্বার কোয়ালিটির কথা আমরা বলেছি খুশু খুশুর সাথে নামাজ। আল্লাহ পাক আমাদেরকে এই প্রথম কোয়ালিটি সহ 7টি কোয়ালিটি আমরা ভবিষ্যতে ইনশাআল্লাহ যদি আবার কখনো আপনাদের সাথে আমার দেখা হয়ে যায়, আমি সেখান থেকে কথা বলবো। আল্লাহ পাক এতটুকু পর্যন্ত আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আমার জন্য আপনারা দোয়া করবেন। বুঝতেই পেরেছেন প্রচন্ড অসুস্থতা নিয়ে আমি কথা বলছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল